এমনিতেই জ্বালানি ও বিদ্যুৎ সংকটে মারাত্মক বিপর্যস্ত বাংলাদেশ। তারপরে হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশের কোনো জাহাজকে আসতে দেবে না ইরান কর্তৃপক্ষ। তাহলে কি সামনে আমাদের জন্য আরও কোনো বড় বিপদ অপেক্ষা করছে? আজকের এপিসোড থেকে সেটিই জানব। চ্যানেল ওয়ানকে দেওয়া একটি সাক্ষাৎকারে ইরানি রাষ্ট্রদূত জলিল রহমি জাহানাবাদীর সাম্প্রতিক বক্তব্য বাংলাদেশের পররাষ্ট্রনীতিকে সামনে এনেছে। রাষ্ট্রদূত যে কথা বলেছেন সেটি যদি সত্যিই হয়, তাহলে বাংলাদেশের জন্য একটি রক্তহীন করা সিচুয়েশন সামনের জন্য অপেক্ষা করছে। কূটনীতিতে কূটনৈতিক ভাষাই ব্যবহার করা হয়। হেসে হেসে তারা মিষ্টি মিষ্টি কথা বলবে, কিন্তু সেই কথার আড়ালে কি লুকিয়ে আছে সেটাই আসল বিষয়। জলিল রহমি জাহানাবাদী বলেছেন, যুদ্ধ একদিন শেষ হয়ে যাবে, কিন্তু যুদ্ধের সময় কে কী আচরণ করেছে তা রয়ে যাবে। আমরা তা মনে রাখবো। আমাদের সাহায্য করার দরকার নেই, কিন্তু আমাদের সমর্থন দরকার রয়েছে। খুবই স্পষ্টভাবেই বাংলাদেশ সরকারকে ইরানের হুমকি পৌঁছে দেওয়া হয়েছে এই সাক্ষাৎকারের মাধ্যমে। ইরানের উপর যুদ্ধ চাপিয়ে দেওয়ার পর ইরান যখন গালফ কান্ট্রিগুলোতে পাল্টা আক্রমণ করেছে, বাংলাদেশ পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোতে ইরানের হামলার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে। যেখানে ইরানের উপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হলো, তাদের সর্বোচ্চ নেতাকে মেরে ফেলা হলো, এটা উল্লেখ করতে না পারার মতো পররাষ্ট্রনীতি ইরান স্বাভাবিকভাবে নেয়নি। তাদের মতে কোনো রাষ্ট্রের পক্ষে এটি সম্ভব না। তার উপর আক্রমণটা করেছে ইসরায়েল। সারা দুনিয়া জানে ইসরায়েল এখন কেমন রাষ্ট্র। এতদিন ইসরায়েলকে যারা পেলে পুষে বড় করেছে, তারা পর্যন্ত ইসরায়েলের নিন্দা জানিয়েছে, ইসরায়েলের জন্য তাদের আকাশপথ বন্ধ করে দিয়েছে। কিন্তু বাংলাদেশ এটি পারে নাই। তাহলে কি গালফ কান্ট্রি আর আমেরিকার বিরুদ্ধে যাওয়ার ক্ষমতা বাংলাদেশের নাই? আমেরিকা 5% ট্যারিফ বাড়িয়ে দিলেই বাংলাদেশের সমস্যা হতে পারে, এটা ভেবে হয়তো তারা এই সিদ্ধান্ত নিয়েছে। ওদিকে গালফ কান্ট্রিগুলো বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া বন্ধ করলে বা সেখানে থাকা শ্রমিকদের দেশে পাঠাতে শুরু করলে বাংলাদেশের দুর্ভিক্ষ শুরু হবে। কিন্তু বিশেষজ্ঞদের মতামত, ঠিক তেমনই একটি দুর্ভিক্ষ শুরু হতে পারে যদি বাংলাদেশের যে বিশাল বিশাল ফ্যাক্টরি আছে সেই ফ্যাক্টরি চালানোর মতো তেল না থাকে। ফলে বিশেষজ্ঞদের ধারণা, বাংলাদেশের কোনোভাবেই উচিত হয়নি এসব ঝামেলায় জড়ানো। কিন্তু পররাষ্ট্রমন্ত্রীর আগ বাড়িয়ে আমেরিকার পক্ষ নেওয়া এদেশের বড় ক্ষতির কারণ হতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে। উল্লেখ্য যে বাংলাদেশের সমর্থনে কারো হয়তো যায় আসে না, কিন্তু বাংলাদেশের নিন্দা জ্ঞাপনে অনেকের হয়তো যায় আসে। স্পেশালি সেটা যদি হয় ইরানের মতো ইগোনেস্টিক রাষ্ট্রের। তাদের উপর সমস্ত আন্তর্জাতিক আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একের পর এক আগ্রাসন হয়। আর এই সিচুয়েশনে আপনি আগ্রাসনকারীর পক্ষ নেন, এটা একটা রাষ্ট্রের টিকে থাকার সংগ্রামের বিরুদ্ধে। বাংলাদেশের এই অবস্থানটা ইরানের কাছে মারাত্মক নেতিবাচক হিসাবে প্রমাণিত হয়েছে, যার প্রভাব এদেশের জ্বালানির উপর গিয়ে পড়বে। বাংলাদেশের এই পররাষ্ট্রনীতিকে দেশের মানুষ কতটা ওন করে, এই প্রশ্নটা এখন সর্বমহলের। রাশিয়া ইউক্রেন যুদ্ধ যখন শুরু হয়, তখন ইউরোপ এবং আমেরিকার মারাত্মক চাপ ছিল ভারতের উপর। তারা ভারতকে এজন্য চাপ দিচ্ছিল যাতে ভারত এই আগ্রাসনের নিন্দা জানায়, কিন্তু ভারত তা জানায়নি। মোদি কয়েক মাসের জন্য বোবা হয়ে গিয়েছিল। মুখে রীতিমতো কুলুপ এঁটে বসেছিল ভারত। জাতিসংঘে যতবার প্রস্তাব এসেছে ততবারই ভারত ভোটদানে বিরত থেকেছে। আর এটাই হচ্ছে ভারতের ডিপ্লোম্যাসি। শুধু ভারতের ডিপ্লোম্যাসি নয়, কূটনীতি বলতে এটাকেই বোঝানো হয়। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী যদি নিন্দা জানাতে চায়, সব অপরাধের নিন্দা জানানো এটাই তো নিয়ম। আর যদি কোনো পক্ষে বড় কোনো দেশ থাকে, তবে সেখানে চুপ থাকাটাই শ্রেয়। এর চেয়ে দুঃখজনক বিষয় হলো, বাংলাদেশ দূতাবাসে ইরান শোক বই ওপেন করেছে, কিন্তু কেউ সেখানে শোক জানিয়ে একটি সাইন করতে যায়নি। লিটারেলি একটা দেশের প্রধান নেতাকে দিনে দুপুরে বোমা মেরে খুন করা হলো, নিজ দেশের দূতাবাসে সরকারের নিম্নপদস্থ কোনো কর্মকর্তা গিয়েও একটা শোক জানিয়ে আসতে পারেনি, যার ফলে ইরান মারাত্মকভাবেই ক্ষেপে গিয়েছে বাংলাদেশের উপর। যে কারণে বাংলাদেশের জাহাজের উপর ইরান নিষেধাজ্ঞা দিয়ে বসেছে। বাংলাদেশের জাহাজ জয়যাত্রাকে তারা হরমুজ প্রণালী দিয়ে আসতে দেয়নি। ইরান বলেছে, ঘোষণা দিয়ে জয়যাত্রাকে থামিয়ে দেওয়া হয়েছে, কিন্তু এরপরে যদি বাংলাদেশের কোনো জাহাজ হরমুজ প্রণালী দিয়ে আসতে চায়, তবে অস্ত্রের ভাষায় কড়া জবাব দেওয়া হবে। এটি নিঃসন্দেহে বাংলাদেশের জন্য সুখকর খবর নয়। তাহলে ভবিষ্যৎ জ্বালানি খাতে বাংলাদেশকে বড় দৌরাত্ম্য পোহাতে হতে পারে। অবশ্য ভারত বলছে রাশিয়ার তেল তারা শোধন করে আমাদের পাঠাবে, কারণ রাশিয়ান তেল শোধন করার সক্ষমতা আমাদের নেই। তবে সেই তেল ব্যবহার করতে ভারত আমাদের সাথে কী লেভেলের
পররাষ্ট্রনীতি বজায় রাখবে সেটাই এখন দেখার বিষয়। মনে হচ্ছে অত্যন্ত হিসাব নিকাশ করেই বাংলাদেশকে একটি কঠিন শিকলে বাঁধা হচ্ছে।